তিনিও বিচ্ছুর পিছন পিছন চলতে লাগলেন। চলতে চলতে হঠাৎ দেখলেন একটু দূরে একজন যুবক গাছের নিচে ঘুমিয়ে আছে, আর একটি বিষাক্ত সাপ ফনা তুলে যুবকটির দিকে অগ্রসর হচ্ছে। এই দৃশ্য দেখে তিনি খুব পেরেশান হলেন আর ভাবতে লাগলেন, এই বিষাক্ত সাপ থেকে যুবকটি হয়তো রক্ষা পাবে না। প্রথমে তিনি ভাবলেন, বিচ্ছুটিও বুঝি যুবককে দংশন করে দুনিয়া থেকে তাকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্যই এত দ্রুত এগিয়ে যাচ্ছে। কিন্তু একটু পরেই তার ভুল ভাঙল। তিনি লক্ষ্য করলেন, যখন বিষাক্ত সাপটি যুবকের একেবারে নিকটে গেল, তখনই বিচ্ছুটি সাপটিকে দংশন করল এবং তার বিষক্রিয়ায় সাপটি মারা গেল। অতঃপর বিচ্ছুটি আবার নদীর কিনারে আসলো এবং সেখানে কচ্ছপটি অপেক্ষা করছিল। বিচ্ছুটি কচ্ছপের পিঠের উপর বসল আর কচ্ছপটি তাকে নদীর ওই পারে পৌঁছে দিল। এ ঘটনা দেখে জুনন মিশরী রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে একটি কবিতা বের হল। হে ঘুমন্ত ব্যক্তি, মহান আল্লাহ তোমাকে অন্ধকারের যাবতীয় আপদ বিপদ থেকে রক্ষা করছেন। যে আল্লাহর অসংখ্য নিয়ামত ও রহমতের বারিধারা তোমার উপর বর্ষিত হচ্ছে, সেই আল্লাহকে ভুলে কিভাবে তুমি ঘুমের ঘোরে নিমগ্ন রয়েছ।